হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আবারও স্বাগত। আজ আমরা একটি অ্যাকশন প্যাকড, হাস্যরসে ভরপুর এবং গুপ্তচর বৃত্তির উত্তেজনায় ঠাসা একটি সিনেমা নিয়ে কথা বলবো, কিংসম্যান দ্য গোল্ডেন সার্কেল। এটি কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিসের সিকিউয়াল, যা 2014 সালে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এই সিনেমাটি শুধু অ্যাকশনের জন্য নয়, এটি একটি রোমাঞ্চকর, আবেগময় এবং দার্শনিকভাবে গভীর যাত্রা, যেখানে স্টাইলিশ সিনেমাটোগ্রাফি, অপ্রত্যাশিত টুইস্ট এবং রঙিন চরিত্রের সমাহার আপনাকে প্রথম দৃশ্য থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। কল্পনা করুন, লন্ডনের একটি রাস্তায় হাই স্পিডে একটি গাড়ির তারা, যেখানে আমাদের নায়ক গ্যারি এক্সি আইনিন, যিনি এখন একটি পূর্ণাঙ্গ কিংসম্যান এজেন্ট, একজন প্রাক্তন প্রতিদ্বন্দ্বীর সাথে জীবন মরণ লড়াইয়ে জড়িয়ে পড়ে। এরপরেই হঠাৎ করেই পুরো কিংসম্যান সংস্থা ধ্বংস হয়ে যায়। বিশ্ব একটি ভয়ঙ্কর হুমকির মুখে পড়ে এবং এক্সি তার মিত্রদের নিয়ে একটি গ্লোবাল অ্যাডভেঞ্চারে যাত্রা করে। এই গল্পে রয়েছে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ত্যাগ এবং বিশ্বকে বাঁচানোর একটি মরিয়া লড়াই। তাহলে চলুন আমরা এই বিশাল গল্পে ডুব দেই, যেখানে প্রতিটি মোড়ে রয়েছে উত্তেজনা, হাসি এবং হৃদয়স্পর্শী মুহূর্ত। গল্প শুরু হয় গ্যারি ওপস এগিসের সাথে, যিনি ট্যারন এগাটনের অভিনীত একজন চরিত্র। তিনি কিংসম্যান এজেন্ট। প্রথম সিনেমায় আমরা দেখেছিলাম কিভাবে একজন রাস্তার ছেলে থেকে তিনি একজন দক্ষ গুপ্তচরে রূপান্তরিত হন। এখন তিনি তার প্রাক্তন মেন্টর হ্যারি হার্টের কন্ডেমেন হালাগাত গ্রহণ করেছেন এবং একটি বিলাসবহুল জীবনযাপন করছেন। তিনি সুইডেনের ক্রাউস পিসেন্ট টিলের সাথে একটি রোমান্টিক সম্পর্ক স্থাপন করেছেন, যিনি প্রথমে সিনেমায় তার জীবনে প্রবেশ করেছিলেন। এক্সির জীবনে মনে হয় তিনি একটি স্বপ্নের মতো, জেমস বন্ডের মতো স্যুট, অত্যাধুনিক গ্যাজেট এবং বিশ্বের শান্তি রক্ষার দায়িত্ব। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয় না। এক সন্ধ্যায় কিংসম্যানের টেইলার শপ থেকে বাড়ি ফিরে আসে এক্সি, আক্রান্ত হন চার্লি কোথ্রেসের দ্বারা, যিনি প্রথমে সিনেমার একজন ব্যর্থ কিংসম্যান প্রশিক্ষণার্থী ছিলেন। চার্লি এখন একটি শক্তিশালী সাইবারনেটিক হাত নিয়ে ফিরে এসেছে এবং তার পিছনে রয়েছে একটি বিশাল ষড়যন্ত্র। লন্ডনের রাস্তায় একটি উত্তেজনাপূর্ণ গাড়ি তাড়া এবং হাতাহাতির লড়াইয়ের দৃশ্যে এক্সি তার দক্ষতা প্রমাণ করেন। তিনি চার্লির গাড়ি ধ্বংস করেন, কিন্তু চার্লির বিচ্ছিন্ন সাইবারনেটিক হাত কিংসম্যানের সার্ভার হ্যাক করে তাদের সব গোপন তথ্য চুরি করে নেয়। এই তথ্য ব্যবহার করে পপি অ্যাডামস, যিনি জুলিয়ন মুরের অভিনীত বিশ্বের বৃহত্তম ড্রাগ কার্টেলের গোল্ডেন সার্কেলের নেত্রী, মিসাইল হামলা চালিয়ে কিংসম্যানের সদর দপ্তর, টেইলর শপ এবং ব্রিটেনের সব এজেন্টদের ধ্বংস করে দেয়। এই বিধ্বংসে শুধুমাত্র দুজন বেঁচে যান, এক্সি, যিনি সুইডেনের টিন্ডেল পরিবারের সাথে ডিনারে ছিলেন, এবং মার্লিন, যিনি মার্ক স্ট্রংয়ে অভিনীত কিংসম্যানের টেক সাপোর্ট এবং এজেন্টদের পেছনে থাকা মাস্টার মাইন্ড। এই বিপর্যয়ের পর এক্সি এবং মার্কিন কিংসম্যানের মধ্যে ডুমস্টেডে প্রোটোকল অনুসরণ করে আমেরিকার কোন্ট্রারিতে পৌঁছানো হয়। সেখানে তারা স্টেটম্যান নামে একটি গোপন সংস্থার সন্ধান পায়। স্টেটম্যান কিংসম্যানের আমেরিকার সমকক্ষ, যারা একটি বোরবন হুইন্সলি ডিস্টিলারি হিসাবে ছদ্মবেশে কাজ করে। তাদের নেতা চ্যাম্প, জেফ ব্রিজেসের চরিত্রে অভিনীত, তিনি একজন ক্যারিশম্যাটিক লিডার এবং তাদের এজেন্টদের মধ্যে রয়েছে টেকিলা, হুইস্কি এবং জিঞ্জার, যিনি স্টেটমেন্টের টেক গুরু। এখানে গল্পে আসে একটি বিস্ময়কর টুইস্ট। তারা জানতে পারেন যে হ্যারি হার্ট, যিনি প্রথম সিনেমায় ভলেন্টিয়ারের হাতে মারা গিয়েছিলেন বলে ধরা হয়, তিনি আসলে বেঁচে আছেন। স্টেটম্যানের উন্নত প্রযুক্তি, বিশেষ করে তাদের আলফা জেল, হ্যারির মাথায় গুলি সারিয়ে ফেলেছে, কিন্তু তিনি অ্যামনেশিয়ায় ভুগছেন এবং তার গুপ্তচর জীবনে কিছুই মনে করতে পারছেন না। তিনি এক্সি এবং মার্লিন হ্যারির স্মৃতি ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করেন। এখানে একটি আবেগপ্রবণ দৃশ্য আছে, যেখানে এক্সি হ্যারির প্রিয় কুকুর মিটার পিকলের একটি প্রতিরূপ ব্যবহার করে তার স্মৃতি জাগানোর চেষ্টা করেন, কিন্তু প্রথমে তিনি ব্যর্থ হন। এই মুহূর্ত শুধু একটি হৃদয়স্পর্শী নয়, বরং এক্সি এবং হ্যারির মধ্যে গভীর বন্ধন তুলে ধরে, যা প্রথম সিনেমা থেকে তাদের মূল সম্পর্কের মূল ভিত্তি ছিল। এদিকে গল্পে পপি অ্যাডামসের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস পায়। পপি, যিনি একটি রঙিন এবং উন্মাদ দর্শকের আমেরিকান সংস্কৃতির অদ্ভুত প্রতিচ্ছবি। এখানে রয়েছে বোলিং অ্যালি
একটি ক্লাসিক ডিনার, এমনকি একটি বন্দি সেলিব্রিটি এলটন জন, যিনি পপির ঘাঁটিতে তার বিনোদনের জন্য বন্দী হয়ে আছেন। পপির পরিকল্পনা হলো বিশ্বের সমস্ত অবৈধ মাদকদের সরবরাহ করে একটি মারণ ভাইরাসে মিশিয়ে দেওয়া, যা ব্যবহারকারীদের শিরায় শিরায় র্যাশ সৃষ্টি করবে, তারপর তাদের পক্ষাঘাতগ্রস্ত করবে এবং অবশেষে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাবে। তার দাবি অত্যন্ত সাহসী। বিশ্বের নেতারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে এবং তারা গোল্ডেন সার্কেল কার্টেলকে বৈধ মনে করবে, নইলে সে কোনো প্রতিষেধক দেবে না। এই ভাইরাস ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করেছে এবং এর মধ্যে এক্সির বান্ধবী টিল্ডো, যিনি একটি পার্টিতে মাদক ব্যবহার করতেন, তিনিও এই ভাইরাসে আক্রান্ত। এই ব্যক্তিগত সংযোগ এক্সির মিশনে একটি জরুরি মাত্রা যোগ করে। পপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কিংসম্যানকে ধ্বংস করেছেন, কিন্তু অদ্ভুতভাবে স্টেটসম্যানকে উপেক্ষা করেছেন, যা পরে একটি গুরুত্বপূর্ণ প্লট হয়ে ওঠে। এক্সি, মার্লিন এবং স্টেটমেন্ট এজেন্টরা পপির পরিকল্পনা থামানোর জন্য একটি মিশনে যান। তারা চার্লির প্রতিবন্ধী বান্ধবী ক্লারাকে ট্র্যাক করেন, যিনি গোল্ডেন সার্কেলের সাথে জড়িত। এক্সি গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের ক্লারার সাথে একটি ট্র্যাকিং ডিভাইস প্ল্যান করার জন্য একটি বিতর্কিত এবং সাহসী মুহূর্তে জড়িয়ে পড়েন। এই দৃশ্যটি সিনেমার সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি, কারণ এটি এক্সি এবং টিন্ডের সম্পর্কে ফাটল ধরায়। এদিকে ধীরে ধীরে তার স্মৃতি ফিরে পান এবং তাদের দলে যোগ দেন। তারা ইতালির আলগেস গোল্ডেন সার্কেলে একটি সুবিধায় অনুপ্রবেশ করেন, প্রতিশোধকের একটি নমুনা চুরি করেন, কিন্তু স্টেটমেন্ট এজেন্ট হুইস্কি দুর্ঘটনাক্রমে এটি ধ্বংস করে। এই ঘটনা হ্যারির মনে সন্দেহ জাগায় এবং তিনি বিশ্বাস করেন হুইস্কি হয়তো দ্বিমুখী খেলছে। হ্যারি হুইস্কির গুলি করে, কিন্তু এক্সি তাকে স্টেটমেন্টের আলফা জেল ব্যবহার করে বাঁচায়। এই ঘটনা দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু তারা পপির কম্বোডিয়া ঘাঁটিতে অবস্থান করে জানতে পারে এটি একটি চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করছে। এখানে গল্প একটি বিস্ফোরক কাইল ম্যান্সে পৌঁছায়। মার্লিন, যিনি সবসময় পর্দার পিছনে থেকে দলকে সাহায্য করেছেন, তিনি একটি মাইনফিল্ডের পথ পরিষ্কার করতে গিয়ে নিজেকে উৎসর্গ করে। এই দৃশ্যটি সিনেমার সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর একটি, যেখানে মার্লিন সহকর্মীদের জন্য নিজের জীবন দেয় এবং এক্সি এবং হ্যারি পটার পপির জঙ্গলে প্রবেশ করে। সেখানে তাদের মুখোমুখি হতে হয় পপির রোবট কুকুর, বিপজ্জনক গোল্ডেন সার্কেল, এমনকি এলটন জন, যিনি অপ্রত্যাশিতভাবে তাদের সাহায্য করেন। এই দৃশ্যগুলো সিনেমার হাস্যরস এবং অতিরঞ্জিত অ্যাকশনকে পুরোপুরি ফুটিয়ে তোলে, বিশেষ করে এলটন জন কিংইং বক্স দৃশ্য, যা একই সঙ্গে হাস্যকর এবং উত্তেজনাপূর্ণ। যুদ্ধের মাঝে তারা জানতে পারে যে হুইস্কি আসলে একজন ডাবল এজেন্ট। তার স্ত্রী একটি মাদক সম্পর্কিত সহিংসতায় শেষ হয়ে গিয়েছিল এবং সে বিশ্বাস করে মাদক ব্যবহারকারীদের নির্মূল করা উচিত। এই বিশ্বাসঘাতকতা প্রকাশ পাওয়ার পরে এক্সি এবং হ্যারি হুইস্কির সাথে একটি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে, যেখানে তারা জয়ী হন। অবশেষে তারা পপিকে পরাজিত করতে সমর্থ হন এবং এই অসুখের ভ্যাকসিন অর্থাৎ প্রতিষেধককে মুক্ত করেন, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়, যার মধ্যে টিন্ডেও ছিলেন। এই জয়ের পর গল্পে আরও একটি টুইস্ট আছে। জানা যায় মার্কিন প্রেসিডেন্ট, যিনি পপির সাথে গোপনে ষড়যন্ত্র করেছিলেন, তিনি তার রাজনৈতিক স্বার্থের জন্য মাদক ব্যবহারকারীদেরকে মৃত্যুদণ্ড হিসেবে মেনে নিতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি মাদক ব্যবহারকারীদেরকে মৃত্যুকে মেনে নিতে চেয়েছিলেন। তিনি অতি নৃশংস হয়েছিলেন এবং বিশ্বে ন্যায় বিচার ফিরে আসে এভাবেই। সিনেমাটির শেষে স্টেটসম্যান স্কটল্যান্ডে একটি ডিস্টিলারি অধিকাংশ গ্রহণ করেন এবং কিংসম্যানকে পুনর্গঠন করতে সাহায্য করেন। এক্সি টিন্ডেলকে বিয়ে করেন, যা তার ব্যক্তিগত যাত্রা একটি সুখী সমাপ্তির উদাহরণ। টেকিলা লন্ডনে কিংসম্যানের জন্য কাজ শুরু করেন এবং হ্যারি পুরোপুরি তার গালাহাদ পরিচয় ফিরে আসে। গল্পটি একটি উচ্চ নোটে শেষ হয়, যেখানে এক্সি এবং হ্যারির বন্ধন আরও শক্তিশালী হয় এবং ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চারের সম্ভাবনা উন্মুক্ত করে। কিংসম্যান দ্য গোল্ডেন সার্কেল শুধু একটি অ্যাকশন অ্যাডভেঞ্চারাস সিনেমা নয়, এটি একটি বন্ধুত্ব, ত্যাগ এবং বিশ্বাসের গল্প। এটি আপনাকে হাসায়, উত্তেজনায় রাখে এবং
কখনো কখনো মুগ্ধ করে। কলিন ফার্থ হ্যারির চরিত্রে একটি গভীরতা এবং আবেগ নিয়ে আসে, বিশেষ করে তার অ্যামনেশিয়া থেকে ফিরে আসার যাত্রা। জুলিনার মুর পপির চরিত্রে একটি উন্মাদ কিন্তু মজার ভিলেন তৈরি করেছিলেন, যার হাসি এবং নিষ্ঠুরতা একই সাথে ভয়ঙ্কর এবং আকর্ষণীয়। মার্ক স্ট্রংয়ের মার্লিন এবং পেড্রো পালকের হুইস্কির গল্প অতিরিক্ত গভীরতা যোগ করে এই সিনেমাটিতে। ম্যাথু ভনের পরিচালনায় প্রতিটি অ্যাকশন দৃশ্যকে এক একটি নাচের মতো অতি উৎসাহিত করে তুলেছে। লন্ডনের গাড়ির তারা, আলপসের স্কিল লিফট যুদ্ধ বা পপির ঘাটিতে চূড়ান্ত লড়াই, সিনেমাটির সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ট্র্যাক যেমন এলিটন জনের গানের ব্যবহার এটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। যদিও কিছু সমালোচক বলেন এটি প্রথম সিনেমার তাজা ভাবটি ধরে রাখতে পারেনি, তবুও এটি অতিরঞ্জিত হাস্যকর স্টাইলিশ অ্যাকশন এবং আবেগময় মুহূর্ত এটিকে একটি অবিস্মরণীয় পরিকল্পনা হিসাবে সবাই ধরে নিয়েছে। এবং এই পরিকল্পনা সম্পর্কে আপনার কি মতামত? আপনারা কি এই সিনেমাটি দেখেছেন? এক্সির যাত্রা, হ্যারির ফিরে আসা বা পপির উন্মাদনা, মার্লিনের ত্যাগ কি আপনার হৃদয় ছুঁয়েছে, নাকি এলিটনের জনের ক্যামিও আপনাকে হাসিয়েছে? কমেন্টে আপনি সেটি জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে, যাতে আমার পরবর্তী সিনেমাটি গল্প আপনারা মিস না করেন। ততক্ষণ পর্যন্ত স্টাইলিশ থাকুন, সাহসী থাকুন এবং সিনেমার জগতে ডুব দিন। ধন্যবাদ সবাইকে।